সো এই পার্টে আমরা ফুরিয়ার সিরিজের সেকেন্ড এক্সাম্পল দেখব, দ্যাট মিন্স আরেকটা এক্সাম্পল। সো এক্সাম্পলটা হচ্ছে এরকম, দ্যাট ইজ এক্সাম্পল 2. Okay, so in this example f of x, function of x is equal to x যেখানে লিমিট 0 x pi and 0 যখন লিমিট মাইনাস পাই থেকে x to 0. ওকে, সো এবং আমাদের পিরিয়ডিসিটি দেওয়া আছে f of x is equal to f of x plus twice pi. ওকে, সো আমরা তাহলে এখন ফাংশনটা ড্র করব। This is our x-axis and this is our f of x. Okay, so this is our 0, this is pi, this is twice pi, this is thrice pi, this is minus pi, minus twice pi, and so on. Okay, so যেহেতু 0 থেকে পাই এর মধ্যে ফাংশনটা 0, so this is sorry, minus pi থেকে 0 এর মধ্যে ফাংশনটা হচ্ছে 0, so this is 0, and 0 থেকে pi এর মধ্যে ফাংশনটা হচ্ছে x. So let's say this is 1 and ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, so this is our function. এবং যেহেতু twice pi, that means this is a period, so after twice pi it will repeat. Okay, so it will repeat. So this is our periodic function. এই পিরিয়ডিক ফাংশনে আমরা এখন ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করব। সো ফার্স্ট অফ অল আমরা পিরিয়ড বের করি, টুয়াইস এল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই, সো এল ইজ ইকুয়াল টু পাই। সো ফার্স্টে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট এ নট। সো কোএফিশিয়েন্ট এ নট ইজ ইকুয়াল টু টুয়াইস এল মাইনাস এল টু এল এফ অফ এক্স ডিএক্স। সো 1 upon twice pi minus pi to pi f of x হচ্ছে f of x dx। যেহেতু আমার লিমিটটা দুই ভাগে ডিভাইডেড, সো আমরা এখানে দুই ভাগে ডিভাইড করে নিব। ওকে, সো minus pi to 0, the function is 0 dx plus 0 to pi, function হচ্ছে x dx. Okay, so this part is simply 0, so we'll get x square divided by 2, 0 to pi. Okay, so after calculating we'll simply get pi over 4. So this is the value for a naught. Okay, so এখন আমরা ক্যালকুলেট করব an. Okay, so an is equal to 1 upon l minus l to l f of x dx, sorry, cos n pi x over l then dx. Okay, so আমরা লিমিট l এর ভ্যালু বসাই 1 upon pi minus pi to pi f of x cos n pi x over l dx. ওকে, সো আমরা এখন একইভাবে আমরা লিমিটকে ডিভাইড করে নেব। ওকে, সো minus pi to 0, the function is simply 0 dx plus 0 to pi, the function is x, and cos, এখানে আমরা l এর ভ্যালু পাই বসালে পাই পাই ক্যান্সেল হবে, সো আমাদের থাকবে হচ্ছে cos nx dx. সো দিস ইজ দি সো এখানে যেহেতু এই পার্টটা আমার 0 আসবে এবং এখন 0 টু পাই লিমিটের মধ্যে x cos nx, সো এটা এখানে আমরা এই ফর্মুলা ইউজ করব লিয়েট। ঠিক আছে, সো দিস ইজ ফর লগারিদমিক, আই ফর হচ্ছে ইনভার্স ফাংশন, এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টি হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। সো এক্স হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন এবং cos nx হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সো cos nx হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সো উইল গেট 1 upon pi, এটা যেহেতু 0, সো আমাদের এখানে আসবে হচ্ছে x sin, আমরা জাস্ট uv ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, uv ফর্মুলা অ্যাপ্লাই করব, দেন মাইনাস cos nx dx 0 to pi. ওকে, uv ফর্মুলা, এখানে ddx অফ x ছিল, সো x কে করলে হয় 1, সো আমরা এখানে 1 দেখাই নেই, ডাবল ইন্টিগ্রেশন, সো 1 upon pi, এই ভ্যালুতে আমরা এখানে x এর ভ্যালু পাই বসালে যেহেতু sin n pi এর মান অলওয়েজ 0, সো দিস পার্ট উইল বি 0 মাইনাস sin cos nx কে করলে হবে হচ্ছে আমার বাইরে আসবে হচ্ছে 1 upon n, দেন হচ্ছে sin nx dx 0 to pi. So 1 upon pi, this is 0 minus 1 upon
অ্যান্ড সাইন এন এক্স করলে হবে মাইনাস কজ এন এক্স, সো মাইনাস মাইনাস প্লাস, এবং আরেকটা এন আসবে, সো 1/n স্কোয়ার কজ এন এক্স 0 to পাই। ওকে, সো এবং আমাদের লিমিট বসানোর পরে 1/π 1/n স্কোয়ার কজ এন পাই মাইনাস কজ 0 ডিগ্রির মান যেহেতু 1, সো এখানে আসবে হচ্ছে 1/n স্কোয়ার। সো আমরা লিমিট বসানোর পরে আমরা পেলাম হচ্ছে এটা। সো কজ এন পাই এর মান ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখি কজ এন পাই এর মান হচ্ছে -1 to the power n, -1 to the power n, এবং আমরা এখানে পাচ্ছি হচ্ছে n স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। ওকে, ও সামনে একটা 1/π আছে, সো এখান থেকে আমরা 1/n স্কোয়ার কমন নিলে থাকবে হচ্ছে 1/n স্কোয়ার বাই -1 to the power n minus 1. So this is our value for a naught, so n. This is our, okay, so this is the value for a n. Okay, আমরা এখন bn এর ভ্যালু ক্যালকুলেট করব। Okay, so bn is equal to 1/n minus a to l f of x sin n pi x over l dx. ওকে, সো একইভাবে আমরা n এর মতো এখানে l এর জায়গায় পাই বসাবো, যেহেতু আমাদের লিমিট হচ্ছে পাই থেকে পাই, দ্যাট মিনস সরি l এর ভ্যালু হচ্ছে পাই, সো f of x sin nx, l এর ভ্যালু পাই বসালে পাই পাই ক্যান্সেল হচ্ছে, থাকতেছে হচ্ছে dx। সো একইভাবে আমরা এখানে uv ফর্মুলা অ্যাপ্লাই করবো, দ্যাট মিনস 1/π আগের মতোই n এর মতোই সেম টেকনিক, -π to 0 ডিভাইড করে নিলাম, দেন হচ্ছে 0 to π x sin nx dx, দেন আমরা লিমিট ডিভাইড করে নিলাম, এবং একইভাবে আমরা এই পার্ট আসবে হচ্ছে 0, সো এই পার্ট আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/π মাইনাস 1/n x cos nx 0 to π। সো এবং আমরা এখন যদি লিমিট বসাই দিই এখানে -1/n pi cos n pi minus 0. Okay, so after calculating we will get 1/n pi minus 1 to the power n, so pi cancel হচ্ছে, pi হচ্ছে আমার -1 to the power n divided by n, so this is the value for bn. Okay, so আমরা তাহলে এখন আমাদের ফুরিয়ার সিরিজ লিখতে পারবো, আমাদের রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ which is s of fs is equal to, আমরা n of এর ভ্যালু পাইছি π/4, so we'll put π/4 plus summation of n is equal to 1 to infinity, n এর ভ্যালু হচ্ছে 1/n স্কোয়ার পাই minus 1 to the power n minus 1, এখানে হবে আমার cos nx plus summation of n is equal to 1 to infinity, এবং আমরা bn এর ভ্যালু পাইছি হচ্ছে -1 to the power -1 to the power n divided by n sin nx. So this is our required Fourier series. Okay, so আমরা এইভাবে Fourier series ক্যালকুলেট করতে পারি, জাস্ট আমরা কোএফিসিয়েন্টের ফর্মুলা ইউজ করে কোএফিসিয়েন্টের ভ্যালু বের করে আমরা Fourier সিরিজের ভ্যালু বসাই দিলে আমরা আমাদের রিকোয়ার্ড Fourier সিরিজ পেয়ে যাব। ওকে, সো থ্যাংক ইউ।